প্রণাম জানাই ভ্রাতৃ সম্মেলন সংঘের পক্ষ থেকে আজকে শ্রদ্ধেয় ননীগোপাল বিশ্বাস মহাশয়ের শ্রদ্ধাঞ্জলি সভায় উপস্থিত সকল ভক্ত ভক্তিমতী মায়েরা, জ্ঞানী গুণী বিদগ্ধজন, পণ্ডিতজন, সাধুগুরু বৈষ্ণব সকলের শ্রীচরণ টাইম আছে 10 মিনিট। একটা এটা মায়েরা বাবারা সবাই আসে এর ভ্রাতৃ সম্মিলন কেন এর নাম, এটা একটা প্রশ্ন আমার বাবা একটা করে একটা খুবই আমার বড় ইচ্ছা করছে ওই প্রশ্নটা উপরে কিছু আলোচনা করতে, কিন্তু এই 10 মিনিটের ভিতরে সব আলোচনা করা সম্ভব নয়। আজকে 40 থেকে 45 বছর ধরে তার সঙ্গে একসঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলামেশা, সেই ননীগোপাল বিশ্বাস মহাশয়ের স্মৃতি কথা 2 মিনিটে বলা সম্ভব। 45 বছর ধরে যে স্মৃতি রেখাপাত করে আছে হৃদয়ের অন্তঃস্থলে, সেই রেখা 2-4-5 মিনিটের মধ্যে বলা সম্ভব। তবুও একটা কথা বলা যায়, সাত কথাটা, তিনি ছিলেন মতুয়া, তার পরিবার মতুয়া ছিল। শুক্লাল বিশ্বাস, অম্বরীশ বিশ্বাস, শ্রীরাম বিশ্বাস, ননীগোপাল বিশ্বাস, যাদের সঙ্গে আমার ওতপ্রোতভাবে পরিচয়, এদেরকে খাদ্যি মতুয়া বলা যায়। গুরুচাঁদ ঠাকুরের যে আদর্শ, সে আদর্শ এরা বহন করেছে, হরিচাঁদ ঠাকুরের আদর্শ বহন করেছে। আমরা অনেক মতুয়া আছি, গান বাজনা করি, আলোচনা করি, কান্নাকাটি করি, ভালো লাগে, লোকে মতুয়া বলে, কিন্তু আমরা মতুয়ার আদর্শ যদি খুঁজি পাওয়া মুশকিল হবে। কারণ মতুয়ার আদর্শ, প্রথম আদর্শ হচ্ছে যে মানবতাবাদ। ওই যে ছেলেটা সুশান্ত গান গাচ্ছিল, ওই গানের পদের মধ্যে ছিল যে মতুয়া হচ্ছে মানবতাবাদী ধর্ম। সেই মানবতাবাদ প্রতিষ্ঠা করতে কি কি প্রয়োজন, যেগুলি প্রয়োজন সেগুলি প্রতিষ্ঠা করলে তাকে প্রকৃত মতুয়া বলা হয়। তার একটা মূল, সেটা হচ্ছে অজ্ঞানতা দূরীকরণ। অজ্ঞানতা বশত মানুষের জীবনে যত শোক, তাপ, দুঃখ, বেদনা, এই নিয়েই এই জগৎ। কিন্তু সেই শোক, তাপ, দুঃখ, বেদনা, আনন্দ এগুলিকে বিশেষভাবে প্রত্যেকটা মানুষকে আমাদের আগে ধরে রেখেছে। কখনো হাসাচ্ছে, কখনো কাঁদাচ্ছে, কখনো বেদনায় জর্জরিত করছে, কখনো ওই অস্থায়ী জগতের জিনিস যা কোনোদিন আমার ছিল না, আমি জন্মের পরে তা কখনো দেখিনি, হঠাৎ আমার জীবনে এসে উপস্থিত হয়েছে। সেই জিনিস যেই আমার জীবন থেকে চলে যাচ্ছে, আমি হাউ হাউ করে কাঁদতে কাঁদতে নিজে অজ্ঞান হয়ে যাচ্ছে। ও কিন্তু আমার কোনোদিন ছিল না, হারানোর তো প্রশ্নই ওঠে না। কারণ যে জিনিস আমার, সে জিনিস হারায়, যে জিনিস আমার না তা হারাতে কি করি? এইখানে হচ্ছে অজ্ঞানতা। সেই অজ্ঞানতা দূরীকরণের জন্য মূল কথা, হরিচাঁদ গুরুচাঁদ ছাড়া আজ পর্যন্ত আর কোনো পথ প্রদর্শক, কোনো আদর্শ মানুষকে এই অন্ধকার দূরীকরণের জন্য বলেননি যে তুমি জ্ঞানের আলো প্রতিষ্ঠা করো তোমার হৃদয়ের মধ্যে। সকলে বলেছে জপ করো, তপ করো, মালা জপো, ঠাকুরের প্রার্থনা করো, ইত্যাদি ইত্যাদি করো, তুমি স্বর্গ লাভ করবে। হরিচাঁদ ঠাকুর বলেছে যে তোমার সংসার প্রতিষ্ঠা করতে জ্ঞানের প্রদীপ জেলে তোমার সংসার রূপ যে গৃহের আধার, সেই আধারকে দূর করো। দূর করার সঙ্গে সঙ্গে এ জগৎ ও জগৎ দুটোই তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। এইসব দৃষ্টিকোণ দিয়ে যদি দেখা যায়, তাহলে
খরচা ননীগোপাল বিশ্বাস, তিনি তার দুই রত্নকে শিক্ষিত করেছেন, তার মেয়েকে শিক্ষিত করেছেন। একজন বিরাট ব্যবসায়ী, একজন চাকরি করে এবং পিতৃ আদর্শে সে এত অনুপ্রাণিত, মাঝে মাঝে এদের কথা চিন্তা করে আমার দু চোখ দিয়ে জল আসে যে সত্যিকারের মতুয়া ছিলেন ননীগোপাল বিশ্বাস এবং তার সন্তান সন্ততিদের সে মতুয়া তৈরি করে রেখে গেছে। এই যে অবদান, এই যে দর্শন, যাকে অনুসরণ করে মানুষ তার কথা চিন্তা করে, তার কথা ভেবে তার যে পথ দিয়ে গেছে সেই পথটাকে অনুসরণ করে নিজেকে তৈরি করতে পারে। ওই যে বিচার ঠাকুর বলেছে না, শুধুগুলো গান নয় ধর্মের সার, কর্ম হইতে কর্মকর্তা। অতএব গানে আত্মতৃপ্তি লাভ হয় এবং সেই গান যারা শ্রবণ করে তারা আনন্দিত হয়ে গায়ককে প্রশংসা করে, সেই গানের রচয়িতাকে প্রশংসা করে। কিন্তু জাতি পর্যন্ত বলছেন, গতকাল এক ভদ্রলোক রাত ৯টার পরে আমাকে ফোন করেছে পশ্চিমবাংলার বার্তা থেকে। ফোন করে উনি আমার একজন এই ভিডিও ভক্ত, মানে আমার আলোচনার ভক্ত। তো নানান রকম প্রশংসামূলক কথা বলছে, আমি চুপ করে শুনছি। তারপরে বলছে যে কেমন আছেন, বলছি ভালো না, সামনে বোধহয় আর বেশি দিন নেই। তখন বলছি ও কথা বললে হবে না, আপনাকে থাকতে হবে, আর আপনাকে রাখার জন্য কার কার কাছে যেতে হবে আমাকে বলেন, আমি তার কাছে যাবো। দরকার হয় জমের কাছে যাবো, জমের কাছে যাই কি করবা, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার সম্পর্ক আমার হরিচাঁদের কাছে, তার বাজারে তার কাজ করি। যদি সে প্রয়োজন মনে করে তার ক্ষেত্রে আর কিছুদিন সে কাজ করে যান, সেটা তার ইচ্ছা। যদি প্রয়োজন না মনে করে যে তার ক্ষেতের কাজ সমাপ্ত, এখন ওকে নিয়ে আসি, তো তুমিও রক্ষা করতে পারবা না। তাই এই এখন থেকে প্রার্থনা শুরু করলাম যে আরো কিছুদিন যেন আপনাকে এই ক্ষেতে রেখে দেয়। তো যাই হোক, তদ্রূপ যারা আদর্শ ভাই মতুয়া, তারা নিজেরা মতুয়া হয় এবং সেই মতুয়া দর্শন আদর্শ দেখে আরো হাজার হাজার মানুষ অনুপ্রাণিত হয়। সে কাউকে ডাকে না যে তুমি মতুয়া হও, তুমি আমার পিছনে পিছনে আসো, তুমি আমার কথা শুনো, সে কাউকে ডাকে না। কিন্তু তার ওই যে ঠাকুরের সঙ্গে এমন একটা সম্পর্ক থাকে, এই ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন যখন করে তখন ওই মানুষের হৃদয় গভীরে প্রবেশ করে সমস্ত মানুষকে ঠাকুরের প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসায় উদ্বুদ্ধ করে তোলে। আমার নমিতা, শুক্লার বিশ্বাস, অনুভব বিশ্বাস, শ্রীরাম বিশ্বাস, এই প্রত্যেকটা মানুষকে যেদিন থেকে চিনেছি, যেদিন থেকে এসেছি, সেদিন থেকে দেখেছি যারা একনিষ্ঠভাবে ঠাকুরের ভক্ত এবং তার যে আদর্শ, সেই আদর্শকে কাটায় কাটায় পালন করার আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে গেছেন এবং তাতে সাফল্য লাভ করে গেছে। যাই হোক, ওই যে বললাম না, 40-45 বছরের স্মৃতি কি আর 1 মিনিট বলা যায়, অনেক কথা রয়ে গেছে। এবার আসি তপনের কথায়, যে মায়েরাও আসে, বাবারাও আসে, তাহলে একটু ভ্রাতৃ সম্মিলন কেন বলা হলো? এ কথা ভালো করে পরিষ্কার করে ক্লিয়ার করে বলতে হয়, তো বহু সময়ের প্রয়োজন। তবুও অল্প সময়ের মধ্যে আমি এই বলি যে লীলামৃত করে দেখো, দশমতের উপস্থান আছে, ওখানে নায়কের কাছে হরিচাঁদ বিরোধী যারা, মতুয়া বিরোধী যারা, তারা নায়কের কাছে কমপ্লেন করেছে যে সমাজ সংস্কার উচ্ছন্ন দিলে এই হরিচাঁদ ঠাকুরের মত বের করে যে মতুয়া মত। কিভাবে? সমাজের প্রচলিত নিয়ম যে নারীরা সবসময়
পুরুষের পায়ের তলে থাকবে। নারীরা কখনো কোনো সভায় যেতে পারবে না, নারীরা অবগুণটান খুলিয়ে কোনো মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারবে না। আর এই বেটা এসে শিখাচ্ছে ওই মেয়েদের রেখে খায়, পুরুষ নারী দুইজনে একসাথে মিশিয়ে একখানে বসে এও বেঁচে থাকছে। যে মেয়েদের পুরুষের থেকে বহু দূরে থাকার কথা, এই পুরুষে গিয়ে সেই মেয়েদের পায়ের থেকে ধুলি নিয়ে মাথায় মারছে। এই মেয়েরা ওই পুরুষের গায়ে ধরে পড়ছে। এতে কি বোঝা যায়? এতে বোঝা যায় যে যেখানে হরিচাঁদের মত, সেই মতের শীর্ষে গিয়ে যদি তুমি বিচার করো তাহলে ওখানে লিঙ্গভেদ পাবে না। নারী পুরুষের যে লিঙ্গভেদ, এই লিঙ্গভেদের মধ্যে একটা কামের গন্ধ আছে। যখন নারী পুরুষ একত্রিত মিশবে আর পাশের থেকে কেউ দেখবে, দেখে যে একটা গুজব, একটা সন্দেহ তার মনের ভিতরে জন্ম নেয়। কিন্তু এই সবাই বসে রয়েছে, কত নারী কত পুরুষ একে অপরের সঙ্গে আলিঙ্গন দিচ্ছে। এই তো কত মায়েরা আমাকে আলিঙ্গন দিল, পায়ের ধরে নিচ্ছে, আমি মায়েদের পায়ের ধরে নিলাম। কেউ কি একবার সন্দেহ করেছ যে কারণ কি? কারণ হচ্ছে এখানে লিঙ্গ ভেদের অনেক ঊর্ধ্বে দিয়ে যেখানে প্রেম বিভাজন হয় না, সেইখানে গিয়ে ওই হরিচাঁদ ঠাকুরের সন্তান যারা, ভক্ত যারা, তারা সবই এক, তাদের লিঙ্গভেদ নেই। এই জন্য সবাই ভাই ভাই। এই জন্য এটাকে বলা হয়েছে ভ্রাতৃ সম্মিলন। আরো একটু আগে গিয়ে তোমাকে একটা ভাগবত থেকে উদাহরণ দিয়ে বলছি। ভাগবতে দেখবা ওই শ্রীমতী রায়, সে বসে আছে তার কুঞ্জে, এক এক করে ভিতু সে ওই বৃন্দাবনে ঘুরতে ঘুরতে গিয়ে রায়ের কাছে গিয়ে পৌঁছায়। যখন রায়ের কাছে গিয়ে পৌঁছায় তখন রায়ের যে দাড়ি, সেই দাড়ি যাকে তুলসী দেবী বলা হয়, তাকে যে জিজ্ঞাসা করছে যেখানে শ্রীকৃষ্ণের পরম আরাধ্যা অর্থাৎ পরম আরাধিকা রাই বলে কেউ আছে, তার ভক্তটা কোথায়? তখন বলছে তুমি কে? তখন বলছেন কৃষ্ণের এক সখা, আমার নাম বিদুর। তো বলছে তো তুমি হচ্ছে বিদুর, রাজনীতি করা লোক, তুমি এই বাজারে কেন আইছো? এটা রাজনীতির বাজার না, এটা প্রেমের বাজার। যার মধ্যে প্রেম নেই তার এখানে প্রবেশ নিষেধ, কারণ সে প্রেম সম্পর্কে জানে না। প্রেমের মধ্যে কামের সূচ চালিয়ে সে প্রেমকে বিচার করতে যায়। অতএব তুমি এখানে তোমার প্রবেশ হবে না। তখন বলছে তবু একবার দেখে যাই। তখন নিয়ে গেল, যে দেখে উদাস নেত্রে বসে আছে রায়, একটা পুরুষ মানুষ তার সামনে দিয়ে দাঁড়িয়েছে, একজন যুবতী সে বসে আছে। কোন পুরুষ যদি কোনো যুবতীর সামনে যায় তাহলে হঠাৎ তার বসন কোনটা ঠিক আছে কি না আছে সে তাড়াতাড়ি সেগুলি বোঝাতে চেষ্টা করে, কিন্তু এর কোনো নড়চড় নেই। তখন চিন্তা করছে কি পুরুষ না নারী? আমি একজন পুরুষ তার সামনে দাঁড়ালাম, আমার কোনো অ্যাকশন তার মধ্যে হচ্ছে না। তারপর চিন্তা করছে অন্ধ না দেখতে পায়, কারণ আমাকে দেখতে পেয়েছে কিনা তাও তো জানি না, কিংবা ও কি এখানে আছে না অন্য কোথাও আছে। এই তিনটি প্রশ্ন করেছে। প্রশ্ন করার পর রায় তাকে বলছে যে দেখো, তুমি যে দৃষ্টি দিয়ে আমাকে দেখছো সেই দৃষ্টিতে একটা নারীর মতো দেখতে পাচ্ছ,
কিন্তু তোমার দৃষ্টিটা যদি আরেকটু পরিপক্ক হতো, তাহলে তুমি ওইখানে লিঙ্গভেদ দেখতে পেত না। কারণ তুমি যার কাছ থেকে এসেছ, আমাকে খুঁজছো, তিনটে প্রশ্ন করেছ যে আমি কি পুরুষ না নারী। তার জবাবে বলছে আমি পুরুষও নই, নারীও নই। কারণ আমি একজন ভক্ত, আর ভক্তের কোনো জাত হয় না, ভক্তের কোনো লিঙ্গ হয় না, ভক্তের কোনো পার্থক্য হয় না। এই জন্য আমাকে নারীর মধ্যেও ধরো না, পুরুষের মধ্যেও ধরো না। দ্বিতীয় প্রশ্ন, আমি কি দেখতে পাই কি পাই না? তখন বলছে যে আমি, আমার এই দৃষ্টি যেখানে নিবদ্ধ রয়েছে তার মাঝে তারই সৃষ্টি। জীব জগৎ কত যাচ্ছে আর আসছে, কত জন্মাচ্ছে আর কত চলে যাচ্ছে, তার কোনো বিরক্ত নেই। তাদের থেকে দৃষ্টি দেওয়ার মতো সময় আমার নেই। তৃতীয় প্রশ্ন, তুমি কি এখানে আছো না অন্য কোথাও? তখন বলছে যে তুমি তো এসেছো তোমার সখার কাছ থেকে, তুমি ফিরে গিয়ে তোমার সখার কণ্ঠে গলায় যে উত্তরীয়খানা দেওয়া আছে, ওই উত্তরীয়খানা খুলে দেখো যে ওই বুকের মধ্যে আমার নিবাস। এটা হচ্ছে ভক্ত। এদের কোনো লিঙ্গ হয় না, এদের কোনো জাতি হয় না, এদের কোনো সম্প্রদায় হয় না। ভক্ত যারা তারা এক সম্প্রদায়। যাই হোক, বুঝেছ কিনা জানি না, আমি বুঝাতে পারলাম কিনা তাও আমি বুঝতে পারলাম না, এত সংক্ষেপে। এইবার দুলালের কথা না বলবে না, কষ্ট করে। দুলাল, তুমি তো তার ভাষায় কথা বলেছ অনেক দূরে, কারণ এটা তুমি তার ভাষায় যে লীলা লিপি, সে লিপি পাঠ করে তুমি বলেছ। আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা তোমাকে একটা বলি। আমার দোকান এখানে এই নদীটা ছিল, আমি তো মেকানিক, ওয়েল্ডিংয়ের কাজ করি, গাড়ির কাজ করছি। তৎকালীন সময়ে এত গাড়ি ছিল না। ওই 79-এ কুম্ভেরের একটা ম্যাটাডোর ছিল, 65 নম্বরে একটা ম্যাটাডোর ছিল, আমাদের কালীমেলায় একটা ম্যাটাডোর ছিল। তো কুম্ভেরের ম্যাটাডোর রিপেয়ার করার জন্য আমার দোকানের সামনে এনে দাঁড় করিয়েছে। ওতে জ্যাকটা দিয়ে আমি 4টে চাকা তুলে দিয়ে তলায় দিয়ে কাজ করছি। একটা গাড়ির 4টে চাকা যদি খোলা থাকে তাহলে তার চ্যাসিস থাকে শুধু, ও যদি পড়ে মাটি। তো ওই 4 চাকা তুলে দিয়ে 3জন প্রহরী কুবের স্বয়ং নিজে দাঁড়ানো, যে ওর গাড়ির পরে যেন কেউ না ওঠে। তোমরা একটু খেয়াল রাখো, যতক্ষণ আমি গাড়ির তলায় কাজ করি, গাড়ির তলায় আমি কাজ করছি। এক কুলি, তখনকার দিনে কিন্তু ওই 50 কেজির 25 কেজির বস্তা ছিল না, তখন ছিল 1 কুইন্টালের বস্তা। ওই 1 কুইন্টালের বস্তা বিক্রি করে এনে মেরে দিয়েছে ওই গাড়ির উপরে, জ্যাকটা সঙ্গে কাজ হয়েছে গাড়ির চাপা। আমি শুধু একবার বাবা গুরুচাঁদ বলে ডাক দিয়েছি, তাই ছাড়া আমি কিচ্ছু জানি না। দেখি আমার যখন জ্ঞান ফিরেছে, তখন আমি খাটে ধরে চতুর্দিক দিয়ে লোকের ভিড়, লোকে লোকারণ্য বাড়িতে। আমি শুধু তাকিয়ে দেখছি যে আমি কি পরিস্থিতিতে আছি। আমি ওদেরকে জিজ্ঞাসা করছি যে আমি এখানে এলাম কি করি, বেঁচে থাকলাম কি করি। তখন বলছে ওটা তো তুমি বলবা, কারণ চেচিস তো মিশে গেছে গাড়ির সাথে, তুমি তো চ্যাপটা নিয়ে যাও, তা যাওনি কেন? তখন বলছে একজন যে শুধু একটা চিৎকার শুনলাম, গুরুচাঁদ বলে তুমি চিৎকার দিয়েছিলে, সেই চিৎকারের পরে আমরা চতুর্দিক দিয়ে গাড়ি ধরে উত্তর করার চেষ্টা করেছি, কিন্তু অনেকক্ষণ লেগেছে। যে সময় তোমাকে উদ্ধার করেছি তখন তোমার জ্ঞান ছিল না। আমি দেখি যে আমি চাঁদ করে যখন চিৎকার দিয়েছিলাম, তখন বাবা গুরুচাঁদ
দুই হাত দিয়ে ওই গাড়ি উঁচু করে ধরে রেখেছে, আর আমাকে টেনে করে দিয়েছে। যে কার জন্য হয়েছে, কে ওর জন্য? শুধু ঠাকুরের প্রতি। ঠাকুর কিন্তু নিরলস নির্বিকার, সে সবার জন্য সব সময় প্রস্তুত হয়ে আছে সবাইকে সমানভাবে সকলের হৃদয়ের মধ্যে সে গেঁথে থাকছে। শুধু তার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা যদি সম্পূর্ণরূপে পাকাপাকি ভাবে থাকে, যদি ফাঁক না থাকে, তাহলে এখানে কোনো বিজ্ঞান, এখানে কোনো যুক্তি কিছু কাজ করবে না। যুক্তি তত্ত্বের অনেক মুক্তি এরকম বহু প্রমাণ আছে আমাদের যে লীলাটায় অনেকের জীবনে ঘটে যাওয়া অনেক কথার লিপিবদ্ধ আছে। সেই লিপিবদ্ধ কথা আমি তোমাকে বললাম না এই কারণে, সেটা আমার জীবনের অভিজ্ঞতার কথা, তাই তোমাকে বললাম। এবার তো বুঝে নিতে পারো যে শক্তি কখন কার পেছনে দিয়ে কাজ করে। ওরা তাল ঘাটাঘাটি করতে হবে না, কিন্তু যখন ভক্তির প্রগাঢ় শক্তি ঠাকুরের কাছে গিয়ে পৌঁছেছে, তখন জ্বালা পিয়া করতে বাধ্য। এটাই হচ্ছে খরচার ঠাকুরের আদর্শ, খরচার ঠাকুরের আদর্শ। যাই হোক, অনেক সময় নিয়েছে, সময় নেই তো। 8টা থেকে 2টো পর্যন্ত সবার, আমার মনে হয় 2টো রোগী হয়ে গেছে। আমার বক্তব্য এখানে রাখছি। শান্তি হরিচান গুরুচান তার উচ্চান প্রেমানন্দে যাই হোক,